শোনেন রহমান সাহেব, এই ভিডিওতে যা দেখলাম, ওনাকে অ্যারেস্ট না করে আপনাকে অ্যারেস্ট করা উচিত। ওনাকে অ্যারেস্ট করো। না, এটার আর এখন কোনো প্রয়োজন হইবে না। যা কিছু করছে এই আমাকে ঘরের বিষয়, পরিবারের বিষয়, আমাকে ঘরের বিষয় মোরা ঘরের ভিতরে রেখেছিল। আপনারা জান আমরা আশা করি, আর যদি ভবিষ্যতে আপনি এরকম করেন তাহলে কিন্তু আমরা অ্যারেস্ট করতে বাধ্য। চলো। দুদু, মুই একটা কথা কই, আমরা ছাড়া তো এই দুনিয়াতে মুখ আর কেউ নাই। আপন মানুষ বলতে আপনারাই আছেন। যে সময় কইছে মোরে সে মোর চাচা মোর চাষি ঢাকায় থাকে, না ভরসা পাইছিলাম। মোরা এই শহরে আইসি কে জানেন? এই মানুষটার চিকিৎসা করাইতে। একটা কিডনি নষ্ট, আরেকটা কিডনি অর্ধেক নষ্ট। ডাক্তার কইছে তার চিকিৎসা ভালোভাবে না করাতে পারলে হয়তো বেশি দিন বাঁচবেও না। এই কারণে মোরা এই ঢাকা শহরে আইছি। চিন্তা করছি যেই কয়দিন এই মানুষটা বাঁচে, দুজন একসাথে যুদ্ধ করে বাঁচবো। আরেকটা কথা কই, আমি যেদিন ওই দলিলে টিপসই নিয়েছিলাম না, ওই দিনই কিন্তু আমি বুঝতে পারছি আমি যে দলিলেই টিপসই নিয়েছে। কিছু কই নেই ক্যাব। তার বিনিময়ে যদি আপনারা একটু দয়া করেন, একটু মায়া করেন, কিছু টাকা পয়সা দিয়ে এই মানুষটার চিকিৎসা করান, এর ফিরে কই নেই। মুই তো বাড়ির দেওয়ার সময় সব দলিলপত্র বাড়ির সব লইছি, আপনাকে দেওয়ার লই কি। তার বিনিময়ে যে কদিন বাইসে আছে সারা জীবন আপনাকে দ্বারাই থাকবো, এইটুক বুঝতে পারছি। আপনাকে আমি অনেক আপন মনে করছিলাম, শেষ সময় তো এটুক টের পাইছি আপনারা আমাকে আপন কেউ না। রাসেল, আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। প্লিজ তোমরা দুজন আমাকে মাফ করে দাও, প্লিজ। আমাকে তো আপনারা ছাড়া ভরসা করার মতো আর কোনো মানুষ নেই। আপনারাই তো আমাকে বিশ্বাস যা ছিল সব ভাঙিয়ে দিয়েছে। আমি না ঢাকা শহরে থাকতো, এর চাইতে মুই যে জায়গাতে আইছি, মুই আমার গ্রামে ফিরে যাবো। ওই জায়গায় ভালো। চলুন।